الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم উপস্থিত ঐতিহ্যবাহী বর্ষি শাহী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত সর্বস্তরের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিবৃন্দ, এলাকায় আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আজকের এই পবিত্র জুমার দিনে আমরা তারই ঘরে সমবেত হয়ে কোরআন হাদিসের কিছু আলোচনা বলা ও শোনার তৌফিক পেয়েছি। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর আলোচনা গত সপ্তাহ থেকে শুরু করেছি। সংক্ষিপ্তভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে আপনাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা শোনাবো। প্রকৃতপক্ষে মুসলমানের নিজের চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাটা বেশি জরুরি। কারণ আমি নিজে মুক্তি পাবো ইমানের বদৌলতে, আর আমার ইমান ততই মজবুত হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি জানি। গত জুমাতে আপনাদেরকে শুনিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের আলোচনা যেখানে হয়, যারা আলোচনা শোনে তাদের জন্য কয়েকটি উপকারিতা রয়েছে। এক নম্বরে, যতক্ষণ আলোচনা করা হবে, আলোচনা শোনা হবে, ততক্ষণ পর্যন্ত শ্রোতাদের উপরে, বক্তার উপরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতে থাকবে। দুই নম্বরে, ঈমান বৃদ্ধি পাবে। তিন নম্বরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। চার নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন পরিচালনা করা সহজ হবে। পাঁচ নম্বরে, কোনো অমুসলিমও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের আলোচনা শুনে, তাহলে তার জন্য সঠিক ধর্ম চয়ন করা, সঠিক ধর্ম বাছাই করা তার জন্য সহজ হয়ে যাবে। মোহতারাম হাজরিন, তাই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের আলোচনা মহব্বতের সহিত শুনব, আর এই আলোচনা তার কাছে তত বেশি ভালো লাগবে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি ভালোবাসেন। এজন্য দেখা যায় যে আমরা যাকে ভালোবাসি তার আলোচনা যদি বেশি হয় আমার কাছে ভালো লাগে। মুরব্বী মানুষ হজ করে এসেছেন,
বাইতুল্লাহ শরীফ দেখে এসেছেন, রওজায়ে আতহার দেখে এসেছেন, কথায় কথায় বাইতুল্লাহর কথা বলে, কথায় কথায় মদিনা শরীফের কথা বলে। কারণ ওই আল্লাহর ঘর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজাকে তিনি ভালোবেসেছেন আগের চেয়ে বেশি। এখন শুনতে ভালোই লাগে, আলোচনা করতে ভালোই লাগে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা যার মনে জন্য বেশি আছে, তার নবীজির জীবনের আলোচনা শুনতে তত বেশি ভালো লাগে। আমরা গত জুমাতে বনু হাশিম নবীজির বংশ সম্পর্কে আলোচনা হচ্ছিল। একজন মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো তার বংশ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর। আমি কিয়ামতের দিন আদম সন্তানের সরদার হবে। পৃথিবীতে যত মাখলুক এসেছে, আল্লাহ যত মানুষ পাঠিয়েছে, যত মানুষ পাঠাবে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সবার মাঝে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি সম্ভ্রান্ত কে থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন লা ফাখরা, এটা গর্ব করার কোনো বিষয় নাই, অহংকার করে বলছি না। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার কাছে আমি যা কিছু নাযিল করেছি সব কিছু আপনি পৌঁছে দেন, সব কিছু আপনি মানুষের কাছে পৌঁছে দেন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি মনে করেন আমার বংশ মর্যাদা এটা লোকের কাছে বলাটা ঠিক হবে না, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে রিসালাতের দায়িত্বকে আপনি পরিপূর্ণ আদায় করতে পারলেন না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের আভিজাত্যে সম্ভ্রান্ত যে বংশে, আমি গত জুমাতে আপনাদেরকে হাদিস শুনিয়েছি, জিবরিল আমিন বলেছেন, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছি, কোথাও বনু হাশিম যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, এর চেয়ে উত্তম বংশ পৃথিবীর কোথাও আমি পাই নাই। আল্লাহু আকবার। এজন্য নবীজি নিজের বংশের ব্যাপারে বলে গেছেন, এটা তার উপর অর্পিত একটা দায়িত্ব ছিল। দায়িত্ব হিসেবেই তিনি বলেছেন, অহংকার করে বলেননি। যে সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, ওই সমাজে বংশের একটা দাম ছিল। ব্যক্তির সম্মান হবে বংশ অনুযায়ী। এখানেই শেষ নয়, সে কার দুধ খেয়েছে সেটাও নির্ণয় করা হতো। যদি কোনো বাদীর দুধ খেত, তাহলে তুলনামূলক তার দাম কম। স্বাধীন মহিলা, সম্ভ্রান্ত মহিলার দুধ খাইতে তার দাম বেশি। এমনকি মানুষ তো দূরে থাক, যে আছে চিনেন তো, উটের পর্যন্ত বংশ তারা ভালো মন্দ যাচাই বাছাই করত। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ বংশের মাঝে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তিনি দুনিয়ায় এসেছেন। তার পরদাদা হাশিম সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আব্দুল মুত্তালিব নবীজির সম্মানিত দাদা সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। আব্দুল মুত্তালিবের বিষয় বলতে গেলে তো সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু সংক্ষেপ করছে এই জন্য খুব সংক্ষেপে বলবো। গত জুমায় কিছুটা বলেছিলাম। আব্দুল মুত্তালিব কেমন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, যদি মক্কাতে বৃষ্টির প্রয়োজন হতো, তাহলে পাহাড়ের উপরে আব্দুল মুত্তালিবকে বসাইয়া গোটা মক্কাবাসী আল্লাহর কাছে বলতো, আল্লাহ আব্দুল মুত্তালিবের ওসিলায় আমাদেরকে বৃষ্টি দান করো। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, যে কোনো বিপদ আপদ হলে কুরাইশ আব্দুল মুত্তালিবকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ সেটা কবুল করতেন। আব্দুল মুত্তালিব এমন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। আব্দুল মুত্তালিব সম্পর্কে আমি গত জুমাতে আপনাদেরকে বলেছি, তিনি পবিত্র যে জমজম কূপ আছে, এই জমজম কূপ দ্বিতীয়বার, প্রথমবার তো এটা আল্লাহর কুদরতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে জায়গাটাতে বসা ছিলেন, ওইখানে জিবরিল ফেরেশতার পায়ের আঘাতে তৈরি করেছিল। দ্বিতীয়বার এটা বড় জোরহুক যখন বন্ধ করে ফেলেছিল, দ্বিতীয়বার এটা আব্দুল মুত্তালিব তার ছেলে হারিসকে নিয়ে খোদাই করেছিলেন। এ পর্যন্ত আমরা আলোচনা শুনেছিলাম, তাই না? খোদাই করার পরে
আব্দুল মুত্তালিবের অনুভব হয়েছে যে আমার তো সন্তান কম, যদি বেশি সন্তান থাকতো আমি আরো বেশি মানুষের খেদমত করতে পারতাম, আরো বেশি দ্বীনের কাজ করতে পারতাম, আল্লাহর ঘরের খাদেম ছিলেন, আরো বেশি আল্লাহর ঘরের খেদমত করতে পারতাম। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার যদি 10খানা ছেলে হয় তাহলে এদের একজনকে আমি তোমার রাস্তায় কুরবান করে দিব। তো 10টা ছেলে হলে 10 জন ছেলেই যখন কাজের উপযুক্ত হয়েছে, এরা এখন বাইতুল্লাহর খেদমত করে, বিভিন্ন কাজ করে, সামাজিক এবং ভালো ভালো যে কাজগুলি আছে এগুলো তারা সম্মিলিতভাবে করে। তখন আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন যে তিনি বাইতুল্লাহর চত্বরে শুয়ে আছেন, তাকে বলা হচ্ছে, ইয়া আব্দুল মুত্তালিব উফি বিনাওরিকা নিরফি হাদাল বাইত, ও আব্দুল মুত্তালিব তুমি তোমার যে মানত ছিল সেটাকে পূর্ণ করো এই ঘরের প্রভুর জন্য। তুমি যে মান্নত করেছিলে 10টা ছেলে হলে একজনকে কুরবানি করবে, তো মান্নত পূর্ণ করে। এখন ছেলে কয়জন? 10 জন। কুরবানি করবে কয়জনকে? একজনকে। তো লটারির ব্যবস্থা করলেন। লটারির ব্যবস্থা করলেন। লটারি সম্পর্কে সামান্য আধা মিনিটে কথা জেনে রাখেন। লটারি কিছু জায়গায় জায়েজ আছে আর কিছু জায়গায় সম্পূর্ণ হারাম। ওই বাজারে বাজারে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের, বিভিন্ন হাসপাতালের, বিভিন্ন সংস্থা থেকে লটারি ছাড়ে 10 টাকায় 40 লক্ষ টাকা, এগুলি হারাম। অথবা পরস্পরে কেউ মিলে একটা লটারি দিল, এটাও হারাম। জায়েজ আছে কোথায়? আপনার মনে করুন 2 জন স্ত্রী আছে, আপনি সফরে যাচ্ছেন, কাকে নিবেন? ওই ক্ষেত্রে লটারি দিয়ে যার নাম উঠবেন তাকে, যার নাম উঠবে তাকে নিবেন, এটা জায়েজ আছে। একই মানের জমি, 4টা অংশ, সমান পরিমাণ দাম, 4 ভাই আছে, কে কোনটা নিবে? তখন লটারি দিয়ে নিবে। এই সমস্ত জায়গায় জায়েজ আছে। তো যাই হোক, আব্দুল মুত্তালিব লটারি দিলেন। লটারির মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত বাবা হযরত আব্দুল্লাহর নাম উঠল। তো নাম উঠেছে, মনের মধ্যে তো কোনো দুর্বলতা নাই। তিনি ছুরি নিয়ে হযরত আব্দুল্লাহকে নিয়ে রওনা করেছেন কুরবানি করতে। এদিকে হযরত আব্দুল্লাহর ব্রেম যারা ছিলেন, নবীজির সম্মানিত ফুফি যারা ছিলেন, এই ফুফুরা সকলে কান্না জুড়ে দিল, আপা আব্দুল্লাহকে কুরবানি দিবেন না, আব্দুল্লাহর বদলে আমাদের যে কাউকে কুরবানি দেন। অন্যান্য ভাইয়েরা যারা আছে তারাও বলতে লাগলো, আপা আব্দুল্লাহকে কুরবানি দিবেন না, আব্দুল্লাহর পরিবর্তে আমাদের যাকে ভালো লাগে তাকে আপনি কুরবানি দেন। আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেলেন। তখন একজন কন্যা তাকে পরামর্শ দিল, আপা আপনি এক কাজ করে, তখনকার সময়ে নিয়ম ছিল একজন মানুষকে যদি কেউ হত্যা করত অন্যায়ভাবে, তাহলে রক্ত মূল্য নিতে রাজি হলে রক্ত মূল্য ছিল 10টি উট। একজন মানুষের রক্তের মূল্য ছিল 10টি উট। সেই অনুযায়ী একজন মেয়ে বললেন যে আব্দুল্লাহর পরিবর্তে আপনি এক সাইডে 10টা উট রাখেন, আরেক সাইডে আব্দুল্লাহকে রেখে লটারি দেন। আব্দুল মুত্তালিব 10টা উট এবং আব্দুল্লাহকে রেখে লটারি দিলেন। তখনও হযরত আব্দুল্লাহর নাম উঠল। মেয়েরা বললেন, আব্বা উটের সংখ্যা বাড়ান, উট 20টা করা হলো, লটারি দেওয়া হলে হযরত আব্দুল্লাহর নামই উঠে। এভাবে 10টা করে বাড়াইতে 80টা 90টা, এক পাশে 100টা উট রাখা হবে, আরেক পাশে নবীজির সম্মানিত বাবা হযরত আব্দুল্লাহকে রেখে লটারি দেওয়া হবে। তখন হযরত আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম উঠল। আল্লাহু আকবার বলবেন না? তখন ভাবতে হবে যে আব্দুল্লাহর পরিবর্তে 100 উটকে কুরবানি করা হবে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পরিবর্তে 100 উট কুরবানি করে দিলেন। এই যে শুরু হলো, সেখান থেকে অদ্যাবধি একজন মানুষের রক্ত মূল্য 100 উট। এটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক রেখেছেন। বিষয়টা মনে হয় আপনারা বুঝতে পারেন। খুব সংক্ষেপে বলি, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে নিহত ব্যক্তি যারা আছে তাদের পরিবারের কাছে 3টা অপশন আছে। একটা অপশন হলে যে হত্যা করেছে তাকে হত্যা করা হবে,
দুই নম্বর অপশন হলো যে আমাদের ছেলে মারা গেছে বা আমাদের ভাইকে মারা হয়েছে, ওকে মারলে আর আমাদের কি লাভ হবে, আমাদেরকে রক্ত মূল্য দেওয়া হোক। তখন 100টি উটের যে দাম আছে এই পরিমাণ রক্ত মূল্যে দাম, টাকা বা ডলার যেটাই, অথবা 100 উট দেওয়া হবে, এটা হলো রক্ত মূল্য। 3 নম্বর হইলো ক্ষমা করে দিবে। এই তিনটার বাহিরে আর কোনো অপশন নাই। তো কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করলে তার পরিবারের কাছে 3টা অপশন থাকে। যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করা হবে, অথবা 100 উট পাবে, অথবা ক্ষমা করে দিবে। তো হযরত আব্দুল্লাহর আগে, হযরত আব্দুল্লাহর এই লটারি দেওয়ার আগে একজন মানুষকে হত্যা করলে 10টা উট রক্ত মূল্য দেওয়া হতো, কিন্তু এই ঘটনার পর থেকে 100 উট করে ধার্য করা হয়েছে। তো যাই হোক, হযরত আব্দুল্লাহর পরিবর্তে 100 উট কুরবানি করা হলো। এরপরে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন যে আমি আমার ছেলেকে এবার বিবাহ করাবো। আমি আগে আপনাদেরকে বলেছি, নবীজির সম্মানিত মা বংশের দিক থেকে একই বংশ, কিছু দূর গিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের সাথেই লেগে গিয়েছে। অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলি মদিনার নবীজির সম্মানিত মাতা হযরত আমেনাকে নবীজির বাবা আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য আব্দুল মুত্তালিব নিয়ে যাচ্ছেন। নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? মদিনাতে নিয়ে যাচ্ছেন। নবীজির সম্মানিত বাবাকে বিবাহ করানোর জন্য তার বাবা নবীজির দাদা নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে এক জায়গায় কাফেলা বিশ্রামের জন্য রেখেছে। রাখার পরে নবীজির সম্মানিত বাবা হযরত আব্দুল্লাহ একটু প্রয়োজনে বাহিরে গেছেন। যে এলাকাটাতে রাখা হয়েছে ওই এলাকার মাঝে একজন মেয়ে ছিল, একজন রমণী ছিল, যে ছিল প্রেত বা সুন্দরী, অনেক বেশি সুন্দর, এবং তার সম্পদও ছিল এলাকার সবচেয়ে বেশি। আবার লেখাপড়ায় তিনি ছিলেন তৎকালীন জমানার শ্রেষ্ঠ। এক ইহুদি পরিবারের মহিলা, তার নাম হইল ফাতেমা বিনতে মুক। ফাতেমা বিনতে মুক নামক একজন মহিলা, যিনি ছিলেন সুন্দরী এবং অত্যন্ত সম্পদশালী এবং অত্যন্ত বড় জ্ঞানী। তৎকালীন সময়ে বড় জ্ঞানী তিনি ছিলেন, লেখাপড়া অনেক বেশি তিনি শিখেছিলেন। এই 3 গুণে গুণান্বিত ফাতেমা বিনতে মুক নবীজির বাবা হযরত আব্দুল্লাহকে দেখে বললেন, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি মদিনাতে যাচ্ছি। তখন ওই ভদ্র মহিলা বললেন, আপনি আমাকে গ্রহণ করেন, আমি আপনাকে 100 উট উপহার দিব। কথাটা কি বুঝতে পেরেছেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, নিজেকে দিয়ে কল্পনা করেন। এলাকার সবচেয়ে সুন্দরী, সবচেয়ে সম্ভ্রান্ত ভদ্র, সবচেয়ে বেশি লেখাপড়া জানে এমন একটা মেয়ে একজন যুবককে বলতেছে, আমাকে গ্রহণ করুন, আমি আপনাকে 100 উট উপহার দিব। নবীজির বাবা তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন। কবিতাটা বলবো, শুনবেন? আল্লাহু আকবার। নবীজির বাবা তখন বলেছিলেন, আম্মাল কারাম ফাল মামাতু দুনাহু ওয়াল হিল্লু লা হিল্লা ফাআস্তাবিনুহু ফাকাইফা বিল আমরিল্লাযী তাবগীনাহু ইয়াহমিল কারীমু ইরদাহু ওয়া দীনাহু। যার অর্থ হলো, ওহে সুন্দরী রমণী, তুমি শুনো, আব্বাল হারাম ফাল মামাতু দুনাহু, হারাম কাজে লিপ্ত হওয়ার চেয়ে, হারাম কাজে লিপ্ত হওয়ার চেয়ে মৃত্যু আমার কাছে বেশি প্রিয়। আল্লাহু আকবার বলেন। ওয়াল হিল্লু লা হিল্লা ফাআস্তাবিনুহু। আমি আগে বলেছি, তখনকার সমাজে
ছেলে মেয়ে রাজি থাকলে বাকি যা কিছু করুক সেটা দোষেরই ছিল না। এই জন্য হযরত আব্দুল্লাহ বললেন, ওয়াল হিল্লু লা হিল্লা ফাস্তাবিলুহু, আর তুমিও রাজি আমি রাজি, তুমি মনে করতেছো আমাদের সম্পর্কটা হালাল হবে, এই সম্পর্ককে আমি হালাল বলি না। ওই হালাল তো হালাল নয় যেটা আমি অন্যের কাছে প্রকাশ করতে না পারবো, যেটা আমি অন্যের কাছে প্রকাশ করতে না পারবো সেই হালাল হালাল নয়। আমার পকেটে একটা খাম গুজে দেওয়া হলো, খামের ভিতরে 5 লক্ষ টাকার একটা চেক আছে। ঘটনাটা হলো একজন, আমি তার ব্যাপারে তদবির করে চাকরি নিয়ে দিচ্ছি, মনে মনে বলতেছি এটা তো আমার জন্য হালালই, আমি কষ্ট করতেছি না, 3-4 জায়গায় 10 জায়গায় ফোন দিলাম, 5 লাখ টাকা নিতেছি, এটা তো হালালই। পকেটে গুজে দিয়েছে, কিন্তু আমি আপনাকেও বলতে পারি না, ওনাকেও বলতে পারি না আমার পকেটে কি আছে। মনে মনে আমি তাবিল করে ব্যাখ্যা করে এটাকে হালাল বানিয়ে দিয়েছি। দেখে আমরা মুসলমান হয়ে এটা করি, আজকে ঘুষ ছাড়া কোনো ফাইল ধরে না। কিন্তু নবীজির সম্মানিত বাবা তিনি তখনকার সময়ে কেমন লোক ছিলেন বলে দিলেন, ওয়াল হিল্লু লা হিল্লা ফাস্তাবিলুহু, যে হালাল আমি অন্যের কাছে প্রকাশ করতে পারবো না সেটা কোনো হালালই হতে পারে না। আমি যদি অন্যের কাছে বলতে না পারি সেটা হালাল নয়। আমার পকেটে যে 5 লাখ টাকার চেকটা ঢুকলে আমি যদি খোলামেলা না বলতে পারি দেখেন এটা আমার পরিশ্রমের অর্জন, তাহলে সেটা হালাল হবে না। তো আমি মনে মনে হালাল একবার নয় 1000 বার বানিয়ে নিলেও হালাল হবে না। নবীজির সম্মানিত বাবা বললেন, ওয়াল হিল্লা ইল্লা ফাস্তাবিনুহু, যে হালাল আমি অন্যের কাছে প্রকাশ করতে না পারবো এটা তো কোনো হালালই নয়। কিভাবে সম্ভব যেই কাজের তুমি আমাকে বলতেছো এই কাজ আমি কেমন করে করতে পারি, তোমার ডাকে আমি কিভাবে সাড়া দিতে পারি? আমি পারি না তোমার ডাকে সাড়া দিতে। কেন? কারণ ভদ্র ব্যক্তি, এই কথাটাতে মনোযোগ দিবেন, ভদ্র ব্যক্তি ইয়াহমিল কারীমের হেফাজত করে, ভদ্র ব্যক্তি ইরজাহু তার মান সম্মানকে, ভদ্র ব্যক্তি তার মান সম্মানের হেফাজত করে, ওয়াদিনাহু এবং তার ধর্মের হেফাজত করে। যেই লোকটা নামাজে চলতেছে আবার ঘুষের টাকা পকেটে ঢুকাইতেছে, এই লোকটা আর জাহেদ কারীম তথা ভদ্র হইতে পারে না। নবীজির বাবা সম্মানিত বাবা হযরত আব্দুল্লাহ বলেছিলেন, ইয়াহমিল কারীমু ইরজাহু ওয়া দীনাহু, ভদ্র ব্যক্তি তার সম্মান, মান সম্মান এবং তার ধর্মের হেফাজত করে। মান সম্মান এবং ধর্ম হেফাজত করা এটা ভদ্র ব্যক্তির কাজ। ভদ্র ব্যক্তি মান সম্মান নষ্ট হতে দেয় না, ভদ্র ব্যক্তি তার ধর্ম নষ্ট হতে দেয় না। পুরো কবিতাটার অর্থ আমি আপনাদেরকে একসাথে শোনাই। নবীজির সম্মানিত বাবা বললেন, আম্মাল হারামু ফামামাতুহু লাহু ওয়াল হিল্লু লা হিল্লা ফাস্তাবিলুহু ফাকাইফা বিল আমরিল্লাযী তাবগীনাহু ইয়াহমিল কারীমু ইরজাহু ওয়া দীনাহু। শুনো, হারাম কাজে লিপ্ত হওয়ার চেয়ে মৃত্যু আমার কাছে বেশি প্রিয়। আর যে হালাল আমি অন্যের কাছে প্রকাশ করতে পারবো না ওটা কোনো হালাল নয়। অতএব তুমি আমাকে যেদিকে আহ্বান করছো সেটা সম্পন্ন করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ সম্ভ্রান্ত ব্যক্তি, ভদ্র ব্যক্তি নিজের মান সম্মান এবং নিজের দিন তথা ধর্মের হেফাজত করেন। আল্লাহু আকবার বলেন। নবীজির বাবা এমন চরিত্রের অধিকারী ছিলেন, এই জন্য তার গর্ভে আল্লাহ রাব্বুল ইজ্জত সাহারে কেমন কইরা বুঝায়। আল্লাহর দুনিয়াতে হযরত আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এর পূর্বেও জিন্নাতি বসবাস করত। আরো পূর্বে যারা আল্লাহ যেভাবে যাদেরকে রেখেছিলেন, ফেরেশতাদেরকে তৈরি করেছিলেন, যাদেরকে আল্লাহ তৈরি করেছিলেন, আল্লাহর নূর দিয়ে তৈরি করেছিলেন। কিন্তু আমি আল্লাহর কসম করে বলি, মাটির তৈরি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ কাউকে আল্লাহ খোদার দুনিয়ায় সৃষ্টি করেননি, করবেন না।
তার ওরসে এসেছে, আব্দুল্লাহর ওরসে। কেমন পুত পবিত্র জিন্দেগি তার ছিল। তখনকার সময়ে কোনো বাধাবাধকতা ছিল না। ইচ্ছা করলেই একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িত হতে পারত। সমাজে দোষণীয় ছিল না। তারপরেও তিনি বলেছেন, হারাম কাজে লিপ্ত হওয়ার চেয়ে মৃত্যু আমার কাছে বেশি প্রিয়। আজকে আমরা চাই আমার ছেলেটা বড় মৌলবী হোক, আমার ছেলেটা হাফেজ হোক, আমার ছেলেটা আলেম হোক। আব্দুল কাদের জিলানীর জীবনী শুনে আমি কান্দি। মা বোনেরা, আপনারা আব্দুল কাদের জিলানীর জীবনী শুনে কাঁদেন, বুজুর্গদের জীবনী শুনে কাঁদেন। আপনার ইচ্ছা হয় আপনার ছেলেটা আব্দুল কাদের জিলানীর মতো হোক, আপনার ইচ্ছা হয় আপনার ছেলেটা হুসাইন আহমদ মাদুদির মতো হোক, আপনার ইচ্ছা হয় আপনার ছেলেটা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতো হোক। আপনার আমার সকলে আমরা চাই আমাদের সন্তানগুলো তাবেঈন সাহাবায়ে কেরামের মতো হোক। কিন্তু আমি নিজেকে সংশোধন করতে চাই না। নিজেকে সংশোধন না করলে বাবা লাভ হবে না। একটা ছোট্ট ঘটনা বলবো। একজন ভদ্রলোক হাতের মধ্যে বিড়ি নিয়ে নিজের ছেলেরে দৌড়াইতেছে, তারা দিয়েছে, আমাদের আঞ্চলিক ভাষায় দৌড়ানি দিছে। হাতের মধ্যে বিড়ি লইয়া ফুতেরে দৌড়াইতেছে, ধরতে পারে নাই। বাড়ি মানুষ, ছেলে হালকা পাতলা দৌড়াইয়া চলে গেছে। আরেকজন জিজ্ঞাসা করতেছে, ভাই সাহেব ঘটনা কি? আপনি ছেলে ধরে শেয়ানা ছেলে এইভাবে দৌড়াইতেছেন কেন? বলে অমুক জাদা বিড়ি খায়, অমুক জাদা বিড়ি খায়। আরে কি জাদা কইছে এটা আমি বললাম না, বুঝছেন তো? বলে অমুক জাদা বিড়ি খায়। তা আপনার হাতে কি? কয়রে তো বিড়ি। আমি যদি হাতের মধ্যে বিড়ি নিয়ে আমার ছেলেরে বিড়ি খাওয়ার জন্য দৌড়াই, এই ছেলে বিড়ি খাওয়া ছাড়বে? আর কথা বলেন, বিড়ি খাওয়া ছাড়বে? জিন্দেগিতে ছাড়বে না। আমি নিজে নামাজ পড়ি না, ছেলে নামাজের জন্য শাসন করলে ছেলে নামাজ পড়বে না, পড়বে না। আবার নিজেকে ভালো হতে হবে। সেই জন্য বাংলায় একটা প্রবাদ আছে, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাপ যদি ভালো হয় তাহলে সন্তানের উপরে প্রভাব পড়ে। প্রবাদ আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না हो कभी थोड़ा थोड़ा। বাপের বেটা আর সিপাহীর ঘোড়া। বাপ যদি তেমন বাপের মতো হয়, সন্তানও তেমনই হবে, নবীর পথে চলবে, নবী আদর্শে জীবন পরিচালিত করবে। আমি সারা জিন্দগি কাটায় দিলাম পাপের পথে, আর দোয়া করতেছি আল্লাহ ছেলেমেয়েরা হাফেজ বানাও। হবে না, আগে আমার নিজেকে তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবীজির সম্মানিত বাবার চরিত্র কত সুন্দর ছিল। তিনি বললেন যে আমি হারাম কাজে লিপ্ত হওয়ার চেয়ে মৃত্যু আমার কাছে বেশি প্রিয়। যদি আমি চাই আমার সন্তান মানুষ হোক, যদি আমি চাই আমার সন্তান সাহাবায়ে কেরামের জিন্দেগি ওরা হোক, তাহলে নবীর বাবার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকের পর থেকে আমি আর পাপ কাজে লিপ্ত হব না। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে অঙ্গীকার করতে হবে, আজকের পর থেকে আমি আর পাপ কাজে লিপ্ত হব না। স্বামী স্ত্রী একটু দ্বন্দ্ব হয়েছে, একটু অপেক্ষা করে, ছেলেটার সামনে মেয়েটার সামনে ঝগড়া কইলেন না। ছেলেটার সামনে আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করতেছে, ওর মধ্যে এটার প্রভাব পড়বে। মেয়েটার সামনে ঝগড়া করলে তার মধ্যে এটার প্রভাব পড়বে। ছেলে মেয়ের সামনে স্বামী স্ত্রী ঝগড়া কইরেন না। আমি মা বোনদেরকে বিশেষভাবে বলছি, আপনাদেরকেও বলছি, ছেলে মেয়েকে যদি মানুষ করতে হয় নিজেকে সংশোধন করতে হবে, নিজে পাক্কা সাচ্চা নামাজি হতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে। আজকে সমাজের মধ্যে আরাম ঢুকে পড়েছে, আরামকে আর হারাম মনে হয় না, আরামকে দোষ মনে হয় না। যদি ফ্যামিলি তালাশ করা হয়, প্রত্যেকটা ফ্যামিলি সুদের খাতায় নাম লিখিয়েছে, ঠিক কিনা বলে? এই যে সমিতি আশা আর কারিতাস, এখানে নাম লেখাইলেন, তার মানে আপনি জাহান্নামের যে জাহান্নামীদের যে খাতার তালিকা আছে ওইটার মধ্যে নাম লেখাইলেন। বলেন না? সমস্ত হারাম থেকে বিরত থাকতে হবে যদি আমি চাই আমার সন্তান ভালো হোক। নবীজির পৌরুষে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে আল্লাহ কেন দিয়েছেন? কেন দিয়েছেন বুঝতে হবে কেমন ব্যক্তি তিনি ছিলেন। পাপ করতে কোনো অসুবিধা নাই, এরপরে বলেছেন পাপে লিপ্ত হওয়ার চেয়ে মৃত্যু আমার কাছে বেশি প্রিয়। মেয়েটার মাঝে কি না ছিল? সবচেয়ে সুন্দরী ছিল, সবচেয়ে ধনী ছিল, সবচেয়ে জ্ঞানী ছিল। এমন মহিলার প্রস্তাবকে তিনি পায়ে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছেন।
আমিও যদি চাই আমার সন্তান মানুষ হোক, তাহলে আজকের এই মুহূর্ত থেকে হারাম পরিহার করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আত্মান বাবাজি, তো এখান থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আলোচনা হবে। যেটুকু আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আমি অদবকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।